বাংলাদেশের রাজনীতির চিরচেনা এক সংস্কৃতি। ক্ষমতায় থাকলে যিনি সংস্কারের কাণ্ডারি, ক্ষমতার বাইরে পা রাখলেই তিনি দুর্নীতির দায়ে অভিযুক্ত। এই চক্রে এবার নতুন করে আলোচনায় দুই হেভিওয়েট নাম, সাবেক আইন উপদেষ্টা ড আসিফ নজরুল এবং সাবেক স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুজনের বিরুদ্ধেই উঠেছে শত শত কোটি টাকার দুর্নীতির অভিযোগ। তবে প্রশ্ন উঠেছে, এসব অভিযোগ কি পাহাড় সমান দুর্নীতির দলিল, নাকি কেবলই রাজনৈতিক প্রতিহিংসার অংশ? সাবেক আইন উপদেষ্টা ড আসিফ নজরুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দুদক জমা পড়েছে ১ ডজনেরও বেশি অভিযোগ। অভিযোগের তালিকায় রয়েছে মামলা ও জামিন বাণিজ্য, বিচারক ও আইন কর্মকর্তা নিয়োগ এবং বদলিতে কোটি কোটি টাকার লেনদেন, বিদেশে অর্থ পাচার এবং একটি শিল্প গ্রুপের সিইওর জামিন পাইয়ে দিতে ২০ কোটি টাকা গ্রহণের অভিযোগ। দুদক সূত্রে জানা গেছে, অভিযোগগুলো বর্তমানে যাচাই বাছাই পর্যায়ে রয়েছে। সংস্থাটির নিয়ম অনুযায়ী ১০০ নম্বরের স্কেলে মূল্যায়ন শেষে যদি কোনো অভিযোগ ৮০-র বেশি নম্বর পায়, তবেই শুরু হবে পূর্ণাঙ্গ অনুসন্ধান। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব অভিযোগকে গাঁজাখুরি বলে উড়িয়ে দিয়েছেন তিনি দাবি করেছেন, জীবনে ১ টাকাও দুর্নীতি করেননি এবং ৫,০০০ আইন কর্মকর্তা নিয়োগ দিলেও কোনো স্বজনপ্রীতি বা এলাকাপ্রীতি করেননি। আরেক প্রভাবশালী সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিরুদ্ধে ওঠা অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রায় ১,০০০ কোটি টাকার দুর্নীতি। তবে এই অভিযোগের বিপরীতে তিনি এক অনন্য নজির স্থাপন করেছেন। নিজের ও পরিবারের ব্যাংক স্টেটমেন্ট জনসমক্ষে প্রকাশ করে তিনি দাবি করেছেন, তার ব্যাংক ব্যালেন্স ১০ লাখ টাকারও কম। বাবার নামে এলজিইডিতে ঠিকাদারি লাইসেন্স নেওয়া, যা পরে বাতিল করা হয়। সহকারী একান্ত সচিবের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ, যদিও দুদক এখনও কোনো প্রমাণ পায়নি। বিমানবন্দরে লাইসেন্সকৃত অস্ত্রের ম্যাগাজিন পাওয়া যাওয়ার বিতর্ক। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ক্ষমতার পালাবদলের পরপরই এমন অভিযোগের ঢেউ নতুন কিছু নয়। বিশ্লেষকরা বলছেন, গণতান্ত্রিক রাষ্ট্রে কেউই আইনের ঊর্ধ্বে নন। তবে অভিযোগ ওঠা আর প্রমাণিত হওয়া এক বিষয় নয়। এই দুই ব্যক্তিত্ব একসময় দুর্নীতি বিরোধী অবস্থানের জন্য পরিচিত ছিলেন। আজ তারা নিজেরাই কাঠগড়ায়। এখন দেখার বিষয়, স্বচ্ছ তদন্তের মাধ্যমে সত্য বেরিয়ে আসে, নাকি এই অভিযোগগুলো কেবল ইতিহাসের পাতায় রাজনৈতিক মামলা হিসেবে জমা থাকে। স্বচ্ছ তদন্ত ও জবাবদিহিতাই পারে জনগণের মনে প্রশাসনের প্রতি আস্থা ফিরিয়ে আনতে। সত্যটা শেষ পর্যন্ত তদন্তের টেবিলেই নির্ধারিত হবে।